হ্যালো এভরিওয়ান, হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কালী পুজোর আগের দিন, আর আজকে প্রচুর কাজ। বাড়িতে টুনি লাইট লাগাতে হবে, ঘর দোর পরিষ্কার করতে হবে। তো হ্যাঁ, অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দাঁড়া, খুলছি। এটা হ্যাঁ, এই মালটা তো ইয়ের বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, কিনতে গেলে 300 টাকা পড়তো। কত দাম মালটা? কত নিয়েছে? 100 এনেছো? 100 এনেছে। ও বাবা, কি সুন্দর লাগছে বাবা। রাত্রিবেলায় এই অন্ধকার করে এটা জ্বালিয়ে দেবো। এটা তো 10 টাকা নিয়েছে। দাও রিমোটটা, দাও তো রিমোটটা। কিসের রিমোট বলো? রিমোটটা। এটা রিমোট? দাঁড়াও, মেয়ের কাছে। আমার এখানে এই দুটো রয়েছে মাল, আর এই যে এইটা, এই যে তার থেকে না এটা উঠিয়ে দিতে হবে, যে কোনো জায়গায় স্টিক করা যাবে। হ্যাঁ, কালার চেঞ্জ হবে তো। ওইটা তো কানেক্ট করেছে, ওইটাকে তো কানেক্ট করেছে ওইটা। খেয়ে না, না না, একসঙ্গেই খাবো। না না, তাহলে খেয়ে নি, আর কি করবো। এর মাঝখানে এখানে এই বাড়িতে প্রত্যেক বছর চাঁদা নিতে আসে, তো এটাই। আর আজকে দুপুরের মেনু ছিল 14 শাক। এটা আর কি খেতে হয়। 14 শাকটা একটা নিয়মের মধ্যে পড়ে। কালী পুজোর আগের দিন 14 শাক খেয়ে তারপর 14 প্রদীপ দেয়া। তো এইটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর বানায়। আর এখানে আমাদের লাইট লাগানো এখনও চলে যাচ্ছে। এখানে ঘরের ভিতরে, ঠাকুরের কাছে, ঘরের বাইরে, মানে সমস্ত জায়গায় এখানে আমরা টুনি লাইট লাগাচ্ছি। আর এই হলো ফাইনাল লুক। আমার তো সিম্পলের ওপর ভালোই লাগছে। বাবা যেমন আছে থাক, আর করো না, ভালো লাগবে না বাবা, ভালো লাগবে না, ওই রকমই থাক বাবা। এটাই ভালো লাগছে। এই হলো পুরো বাড়িতে আমাদের লাইট লাগানো। আর এই স্টার লাইটগুলো স্পেশালি আমার খুব ভালো লাগে। এটা 2 বছর ধরে চলছে। এখানে মা 14 প্রদীপের জন্য সমস্ত কিছু রেডি করছে। সন্ধে হয়ে গেছে, তো 14 প্রদীপ তো সন্ধেবেলা তো দিতে হয়। আর এখানে এক্সট্রা আমি কিছু প্রদীপ আমি ডিজাইন করে নিজে রং করে ওগুলোকে রেডি করে রেখেছি। ওগুলো কালকে কালী পুজোর দিন, কালকে পুজো করব, তো কালকে ওগুলো ডেকোরেশন হিসাবে ওগুলো ইউজ হবে। কিন্তু আজকে শুধু 14 প্রদীপই দেব। আর এখানে মা খুব সুন্দর করে, এগুলো কাঁচা মাটির প্রদীপ, অনেকে এমনি রেডিমেড প্রদীপও ইউজ করে, বাট কাঁচা মাটির প্রদীপটাই আমাদের বাড়িতে নিয়ম দেয়ার। তো আমরা এখানে কাঁচা মাটির প্রদীপই ইউজ করছি। আর এখানে হলো প্রদীপের নিচে একটা করে পেয়ারা পাতা দেয়। এখানে পেয়ারা পাতা তো পাওয়া যায়নি, তো এটা কিসের পাতা জানি না, মা তুলে রেখেছিল। মধ্যে কথা ওই আর কি পাতা দেয় প্রদীপের নিচে। ওভাবেই ছোটোবেলার থেকে ঠাকুমাকেও দেখে আসছি, ওভাবেই করে। তো কেন এই প্রদীপের তলায় পাতা কেন দেয় এটা আমি জানি না। তো এখানে মায়ের সঙ্গে বসে সমস্ত প্রদীপগুলো রেডি করে নিচ্ছি। আর এখানে বাবার ওপর আমি একটু রেগে গেছিলাম, তার কারণ বাবার এই 24 ঘন্টা বাবা ভীষণ মানে স্মোক করতে থাকে 24 ঘন্টা, মানে 1 মিনিটও বাদ যায় না আর কি, 1 মিনিটও। তো এখানে বাবাকে আমি একটুখানি বকছিলাম। পাতাটা নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এবার প্রদীপ সারা বাড়িতে প্রদীপ দেওয়া হবে। মেনলি বাড়িতে প্রদীপটা বাড়ির যে ছেলে বা এটাই বংশের প্রদীপ যে হয় ফ্যামিলির, সেই আর কি প্রদীপ দেয়।
তো এখানে আমি যেহেতু মেয়ে সেহেতু আমি দিতে পারবো না, এরকমই একটা ব্যাপার থাকে। কিন্তু এখন যেহেতু সব কিছু একটু উন্নত হয়েছে, মানে ছোটোবেলায় তো ঠাকুমা একদম দিতে দিত না প্রদীপে হাত, কারণ আমি মেয়ে। কিন্তু এখন যেহেতু সব কিছু একটু উন্নত হয়েছে, মানুষের ভাবনা চিন্তাটাও একটু অন্যরকম হয়েছে, একটু মানুষ বোঝে বা বিষয়গুলো অতটাও মানে ওই ছেলে মেয়ে এগুলোর মধ্যে অতটা ডিফারেন্স করে না। তো এখন আমার বাবা বলে যে, আমার বাবা মা আমাকে বলে যে ইয়ে কর, তুইও প্রদীপ দে, ওরকম কোনো ব্যাপার নেই যে ছেলেই একমাত্র বংশের প্রদীপ, ওরকম কোনো ব্যাপার নেই। আমার ফ্যামিলি এমনি ভীষণ এই দিক থেকে ভালো, কিন্তু ঠাকুমার ব্যাপারটা আলাদা, কারণ ঠাকুমা আগেকার দিনের মানুষ। এখানে বাবা আমি দুজন মিলেই প্রদীপগুলো সব সাজাচ্ছিলাম সারা বাড়িতে। আর এই দিন খুব ভালো লাগে, মানে বছরে একটা দিন পুরো বাড়িতে কি সুন্দর প্রদীপ। আর আমাদের সব মানে বাড়ির মেন গেটে, বাড়ির প্রত্যেকটা জায়গায়, মানে মোদ্দা কথা বাড়ির কোনো জায়গায় যেন অন্ধকার না থাকে আজকের দিনে, এটাই মেন উদ্দেশ্য। তো বাড়ির পিছনেও বাবা গিয়ে আর কি দিয়ে আসে। আর এই হলো পঞ্চপ্রদীপ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। বলা হয় পঞ্চপ্রদীপটা যত সুন্দরভাবে জ্বলবে ততটাই ভালো, শুভ। তো এখানে আমি অনেকটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপে, যাতে সুন্দরভাবে জ্বলে। আর মা একটু রেগে যায়, মা বলে অত তেল দিতে হবে না, আর কি একটু কিপটিমি করে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমি কোনো রকম কিপটিমি পছন্দ করি না। আমার মনে হয় আমার একটু নিজের কম হলেও চলে যাবে, ঠাকুরের যেন কম না পড়ে। আমি আমার নিজেরটা থেকেও আমি আগে দেখি যে ঠাকুরের যেন সব কিছু ঠিকঠাক হয়। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, মানে খুব সুন্দর লাগে, আমার অপূর্ব লাগে। মানে এই কালী পুজোর আগের দিন, বিশেষত কালী পুজোটা আমি খুব এনজয় করি। এই প্রদীপ, অন্ধকারের মধ্যে এত সুন্দরভাবে প্রদীপ জ্বলছে, এই বিষয়গুলো। আর দেখো পুরো বাড়িটা কি সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগে। আর এখানে এইটাই আর কি তুলসী মন্দিরে এখানে প্রদীপটা ধরাতে হয়, এখানে কিছু রিচুয়ালস আছে, আমি শিওর সবার বাড়িতেই আছে, আবার অনেকের বাড়িতে নেইও। মানে আমার অনেক ফ্রেন্ডসদের বাড়িতে আমি জিজ্ঞেস করি, ওদের বলে কই নেই। তো মিষ্টি ছাড়া আমার মনে হয় যে কোনো শুভ অনুষ্ঠান, সেটা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান, অসম্পূর্ণ থেকে যায়। আর আজকে সন্ধেবেলা মা নিয়ে এসেছিলো সিঙ্গাড়া আর আমার ফেভারিট মিষ্টি। আর আমি মিষ্টিটা ভীষণ এনজয় করে খাই, আমার কাছে মানে আমি খুব এনজয় করে বুঝে বুঝে খাই এর মধ্যে কি দিয়েছে বা কীরকম টেস্ট করেছে, আমার খুব ফেভারিট। ওমা এটা ভালো এনেছো, ভালো খেয়ে। ওকে, তো ছোটবেলার দীপাবলিটা, কালী পুজোটা খুব অন্যরকম ছিল। এখন একটু বড় হয়ে গেছি, তার জন্য একটু অন্যরকম পুজো হয়ে গেছে, কিন্তু তাও বাড়ির যে ছোটোখাটো রিচুয়ালসগুলো আছে সেগুলো আমি খুব এনজয় করি। ওকে, তো একটু বসেই গল্প করি। তো ছোটোবেলায় কি হতো, ছোটোবেলায় 14 শাক খাওয়া, তারপর 14 শাক খেয়ে ঠাকমাকে বলতাম, ঠাকমা কখন কখন প্রদীপ বানাবে। আমাদের বাড়িতে 14 শাক খেয়ে দেন দুপুরবেলা বসতো প্রদীপ বানাতে, মাটির প্রদীপ বানাতো, মাটির প্রদীপ বানিয়ে সেগুলোকে ওই 1-2 ঘন্টায় যেটুকু শুকাতো সন্ধ্যেবেলা ওই কাঁচা প্রদীপেই আর কি তেল দিয়ে সারা বাড়িতে প্রদীপ জ্বালানো হতো। এবং ঠাকমা প্রদীপ বানাতো আর আমি ঠাকমার পাশে বসে বসে প্রদীপ বানানোটা দেখতাম। আর খুব 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 মানে খুব ভালো লাগতো, মানে সেইটা মানে খুব একটা অন্যরকম একটা ফিলিংস হতো যে ঠাকুমা কতক্ষণে বানাবে প্রদীপটা। আমি ঠাকুমার কাছে মানে আমার কাছে আমি সারাক্ষণ বলতে থাকতাম, ঠাকুমা কখন বানাবো প্রদীপ, কখন বানাবো। আর আমার ওই প্রদীপ বানানোটা দেখতে খুব ভালো লাগতো, ঠিক আছে। তো এখন তো বড় হয়ে গেছি, সময় বলে না যে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, তো সময়ের সাথে সাথে মানুষকেও চেঞ্জ হতে হয়। কিন্তু আমার না চেঞ্জ হতে খুব একটা, কিছু কিছু রিচুয়ালস যেগুলো আমরা ছোটবেলা থেকে পালন করে আসছি সেগুলো মডার্ন করতে আমার পছন্দ হয় না। যেমন কাঁচা মাটির প্রদীপ, মানে 14 শাক খেয়ে দেন 14 প্রদীপ তৈরি করা, ঠিক আছে। তো এখন আর ওইটা আর করে না, ঠিক আছে। এখন কি করে, এখন বুঝো বললাম মডার্ন, তো ওই কাঁচা মাটির প্রদীপই কিনতে পাওয়া যায়। তো মা কি করে, মা গিয়ে কিনে নিয়ে চলে আসে, ঠিক আছে। অত ঝামেলা কে করে। মাকে আমি লাস্ট 2 বছর ধরে বলে যাচ্ছি, এবছর তো মানে রীতিমতো চিল্লিয়ে ঝামেলা ওখান থেকে করে বলেছি, মা তুমি মাটি আমাকে এনে দাও পালবাড়ির থেকে,
আমি প্রদীপ বানাবো, ঠিক আছে? তাও আমাকে মা প্রদীপ মাটি এনে দেয়নি বা হয়নি, যাই হোক ছেড়ে দাও। তো এবারও কিনে আনা হয়েছে, বাট নেক্সট ইয়ার থেকে আমি ভীষণভাবে ট্রাই করব যাতে আমি বাড়িতেই মাটির প্রদীপ তৈরি করি। কারণ এখন ঠাকুমারও বয়স হয়ে গেছে, তারপর মারও আর সাত কাজের মানে সাত তালের মানুষ, আর মানে মারও আর পোষায় না যে ও ধৈর্য ধরে, ঠিক আছে হয় না, ঠিক আছে, বাট আমি করব, মানে আমার ভালো লাগবে, আমি করব। তো আমার ওই কেনা জিনিস সবসময় এই ঠাকুরকে দিতে পছন্দ করি না, কখনো কখনো কিছু কিছু নিজে হাতে তৈরি করে দিতেও আমি পছন্দ করি। আমি ভীষণ, ওই যে বললাম, ভীষণ ফ্যামিলি পার্সন। ওকে, তো এই বছর কাঁচা মাটির প্রদীপ তো মা কিনে এনেছে, আমি জেদ করেছিলাম বলে, কিন্তু তার সাথে সাথে আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি সুন্দর করে কয়েকটা প্রদীপ আমি এখানে তৈরি করেছি। তো কালকে এগুলো আমি নিজে হাতে, অ্যাকচুয়ালি কালকে আমি এগুলো রং করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে আমাকে। আর আগামী দিন আমি এইগুলো দিয়ে সুন্দর করে আমি ঘর সাজাবো। তো এই হলো ব্যাপার, তো এই হলো বিষয়। ওকে, তো অনেক বকবক করে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।